হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, গতকালকে আমরা আরিফিন শুভর একটা লুক নিয়ে রিয়াকশন করেছিলাম। তার আপকামিং ছবির একটা লুক লিক হয়েছে আর কি, ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তো সেই ছবির আরো কিছু আপডেট এই মুহূর্তে উঠে আসছে, আমরা সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। আমি অ্যাকচুয়ালি কালকেও বলেছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র লুকটাই রিভিল হয়েছে বা লিক হয়েছে, আস্তে আস্তে সবকিছুই রিভিল হবে। তো যাই হোক, তার আগে একটা কথা বলি। দেখো, আরিফিন শুভ এমন একজন অভিনেতা, তার একটা কামব্যাক তো দরকার আছে, একটা ভালো কামব্যাক, সলিড কামব্যাকের দরকার আছে। এই ছবির পরিচালক হচ্ছেন সাহিব চন্দন। মানে এর আগে আমি তার সেরকম প্রজেক্ট দেখিনি বা কাজ দেখিনি। বাট আমার মনে হয় যে আরিফিন শুভ যেরকম অভিনেতা বা যেরকম মানের অভিনেতা, তাকে একটা মানে তার উচিত যে একটা ভালো একজন পরিচালকের সাথে কাজ করা। অবশ্যই লুকটা দেখে ভালো লাগছে, ভালো মনে হচ্ছে। একটা হার্ডকোর অ্যাকশন ছবি হতে চলেছে। বড় বড় চুল, হাতে কুড়ুল, রক্তমাখা গায়ে আমরা দেখতে পাচ্ছি। মানে ফুললি আর কি ব্রুটালিটি থাকতে চলেছে, এটা বোঝাই যাচ্ছে। বাট এই লুক দ্বারা পুরো সিনেমা তো বিচার করা যায় না। মানে পরিচালকের নামও সেরকম এর আগে শুনিনি। ঠিক আছে, তো এর আগে আমি কাজও দেখিনি তার। হয়তো অনেকগুলো কাজই তিনি করেছেন, নাটক করেছেন, সিনেমা করেছেন হয়তো, কিন্তু আলটিমেটলি পুরোটা কিছুই দেখা হয়নি। তো সাহিব চান্দের সঙ্গে কাজ করছেন ঠিকই, বাট আমার যেটা মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে তার রায়হান রাফির সাথে একটা প্রজেক্ট করা উচিত। অবশ্যই নূর ছবিটা ছিল, যেটা এখনো পর্যন্ত মুক্তি পায়নি অনেক বাধার কারণে, অনেক কারণেই ছবিটা এখনো পর্যন্ত মুক্তির মুখ দেখেনি। বাট আলটিমেটলি সেই ছবিটা মুক্তি পেলেও কিন্তু একটা মানে অন্যরকম কামব্যাক হবে আর কি, মানে একটা ভালো রকম হিট পাবে আমাদের আরিফিন শুভ। বাট তবুও বলবো, আরিফিন শুভ যদি রায়হান রফির সাথে কাজ করতে পারে, বা জংলির যে পরিচালক ছিল আর কি, রহিম, খুব ভালো পরিচালক। মানে জংলি আমার দারুণ লেগেছিল, তিনি খুব ভালো পরিচালক। বা আমাদের হৃদয়ের সাথে কাজ করতে পারেন, যেখানে আমরা বরবাদ দেখেছি। এরকম কিছু পরিচালক যারা নামি, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের তাদের পরিচিতিটা একটু বেশি হয়েছে, সেই সকল পরিচালকের সাথে কাজ করলে আমার মনে হয় আরিফিন শুভ সেই মার্কটা অ্যাচিভ করতে পারবে। ঠিক আছে, মানে আমি মন থেকে বলছি, কারণ আরিফিন শুভকে আমার খুবই ভালো লাগে। ঠিক আছে, আমিও দেখতে চাই যে আরিফিন শুভ আফরান নিশো, সাকিব খানের পাশে গিয়ে দাঁড়াক। ঢাকা অ্যাটাক ছবিটা হয়তো তোমরা প্রত্যেকেই দেখেছো, 2017 সালের একটা বাংলাদেশি ছবি। দীপঙ্কর সেনগুপ্ত পরিচালনা করেছিলেন, যেখানে আমরা আরিফিন শুভ এবং মাহিয়া মাহিকে পেয়েছি। ভাই দুর্দান্ত একটা কাজ ছিল, এবং আইএমডিবি রেটিং এখনো পর্যন্ত তোমরা দেখতে পারো, 2017 কাজ, এটা 10-এ 7.5। বুঝতেই পারছো যে ছবির কিরকম কোয়ালিটি ছিল। গল্প খুব ভালো ছিল। তো সেই টাইপের একটা গল্প যদি এখন আরিফিন শুভ নিয়ে ফেরে, আমার মনে হয় সেটা অ্যাকচুয়ালি বক্স অফিসে সাকসেসফুল হয়ে দাঁড়াবে। তো অ্যাকচুয়ালি সেটাই দরকার আর কি, আমার যেটা মনে হয়। এছাড়া আরো কিছু আপডেট উঠে আসছে, এই ছবিতে নায়িকা চরিত্রে থাকবেন বিদ্যা সিনহা মিম। তৃতীয়বারের মতো কাজ করবেন একসাথে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। এবং এটা একটা হিট জুটি। ঠিক আছে, মানে এর আগে তারা দুটো কাজ করেছে, এটা তাদের থার্ড নম্বর প্রজেক্ট। একটা হিট জুটি, এবং দুজনকে খুব ভালোই লাগে, তাদের কেমিস্ট্রি খুব ভালো যায়, দেখতে খুব ভালো লাগে। তো অবশ্যই আমার মনে হয় যে এই জুটিটা আরো ভালো ওয়ার্ক করবে এই ছবির দ্বারা। আর পাশাপাশি যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা কথা, সেটা হচ্ছে এই ছবির রিলিজ ডেটটা। এখনো পর্যন্ত দেখুন, ছবির শুটিং চলছে জোর কদমে। ঠিক আছে, সেটা বোঝাই যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুটিং চলছে, কোনো এক রাজবাড়িতে শুটিং চলছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে ঈদেই আসবে, 2026-এর ঈদ উল ফিতরেই আসবে। হওয়াটা উচিত, কারণ যদি এখন থেকেই শুটিং এত মানে জোর কদমে চলে, তো অবশ্যই তাদের হাতে সময় আছে। তারা নিঃসন্দেহে তারা আরামসে তারা ঈদে রিলিজ করতে পারে। আর তোমরা এটাও জানো যে ঈদ উল ফিতরে আমাদের সাকিব খানের সোলজার খুব সম্ভবত ঈদেই আসবে। প্রিন্সটা হয়তো পোস্টপন্ড হতে পারে, সেটা ঈদুল আজহায় যেতে পারে। এখন কথাবার্তা এরকমই চলছে। আর পাশাপাশি মানে এই মুহূর্তে তো রিলিজের কোনো খবরই আমরা পাচ্ছি না আর কি সোলজারের। তো ভেবেই নাও যে এটা কনফার্মই ধরতে পারো যে ঈদেই আসবে সোলজার। পাশাপাশি আফরান নিশোর দম রয়েছে, আরো একটা বড় প্রজেক্ট। সেটা তোমরা জানো যে একটা অন্যরকম গল্প পেতে চলেছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি। তো সেখানে অ্যাকচুয়ালি চঞ্চল চৌধুরী, আফরান নিশোকে আমরা নতুনভাবে দেখবো। তো সেটা নিয়েও মানুষ এক্সাইটেড। তার পাশাপাশি আরিফিন শুভর এই প্রজেক্টটা। তো অ্যাকচুয়ালি এর আগেও নীলচক্র নিয়ে ভালোই লড়েছিল আরিফিন শুভ। আশা করছি তার থেকে ভালোই জবাবটা দিতে পারবে আর কি এবারে ঈদে। আশা করছি ঈদেই রিলিজ করবে। ঠিক আছে, তো দেখা যাক আলটিমেটলি সেটা কি হয়। বাট এই মুহূর্তে এই কটা আপডেট উঠে আসছে এই ছবির। দেখা যাক নেক্সট আপডেট আর কি থাকে। তো বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামতটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড করছি। থ্যাংক ইউ, টাটা।